দিদি মাইক। স্যার, সম্মানীয় স্যার, আপনাকে ধন্যবাদ জানাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে বলার সুযোগ দেওয়ার জন্য। গত 2-3 দিন আগে মাননীয় রেলমন্ত্রী এখানে বলেছিলেন তিনি খুব দাম্ভিক, কিভাবে তিনি সমস্যার সমাধান করবেন। সমস্যার সমাধান করতে গেলে আপনাকে প্রথম স্বীকার করতে হবে যে এখানে কোনো সমস্যা আছে। যদি তিনি ভেবে থাকেন 2014-এর আগে সব ভুল ছিল এবং তিনি এসে সব ঠিক করেছেন, আপনার মাধ্যমে আমি একটা অনুরোধ করতে চাই যে মাননীয় রেলমন্ত্রী কিছুটা নম্রতা দেখান। আমার দল বারংবার অনুরোধ করেছে, অহরহ দুর্ঘটনা, নিরাপত্তার ব্যর্থতা ও রেল বেড়ে ওঠার অব্যবস্থাপনার মতন গুরুত্বপূর্ণ বিষয়ে রুলস 267-এর অধীন আলোচনার জন্য। তবুও এই সকল অনুরোধকে উপেক্ষা করা হয়েছে। বিরোধীদের বারংবার তোলা দাবি সত্ত্বেও প্রাক কোভিড ভর্তুকির পুনঃস্থাপনের জন্য কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রেলের টিকিট ভর্তুকির বিগত কয়েক বছর 6% কমেছে। কেন্দ্রীয় সরকার বরিষ্ঠ নাগরিকদের তথা সর্বজনীন স্বীকৃত সাংবাদিকদের ছাড়কেও বন্ধ করেছে। মহাশয়, তাহলে কেন্দ্রীয় সরকার কিভাবে ভর্তুকির উপর নজর দেবে যখন তাদের ব্যবস্থাপনা তথা তদুপরি অব্যবস্থার জন্য রেলওয়ে ভেঙে গেছে? ক্যাগের রিপোর্ট অনুযায়ী 2019-2020 সালে যাত্রী এবং অন্যান্য কোচ পরিষেবার 63,336 কোটি টাকা ক্ষতি হয়েছে। মালবহন ক্রিয়াকলাপের সম্পূর্ণ লাভটাই ব্যবহৃত হয়েছে। যাত্রী বহনের ক্ষতি বছরের পর বছর বেড়েই চলেছে। ভারতীয় রেল 2,604.40 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। অনাদায়ী লোন, জিএসটি এবং অন্য ফেয়ার রাজস্ব উৎপাদন, অযোগ্য অনুদান ছাড় এবং নিষ্ফল খরচের মতো অনুচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য নাগরিক এখন ট্রেনে ভ্রমণ করতে ভয় পায়। শুধুমাত্র 2023 ও 24 সালের 313 জন যাত্রী এবং 4 জন রেলের কর্মী তাদের প্রাণ হারিয়েছে 40টি মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে। গত দশকের ট্রেন দুর্ঘটনায় যেন অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। শুধু গত মাসে 18 জন মানুষ মারা গেছেন নতুন দিল্লি স্টেশন পর্যাপ্ত ব্যবস্থাপনায় না থাকার জন্য। তবুও রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল 2024 পাশ হয় গত সপ্তাহে, যেটা সময় মতো ক্ষতিপূরণের টাকাও দিতে ব্যর্থ, যা দুর্ঘটনা 2 মাসের মধ্যে দিতে হয়। মহাশয়, ক্যাগের রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনাগুলো 20% রয়েছে রেলের লাইনগুলোর জীবনকাল পার হয়ে যাওয়ার জন্য। 40%-রও বেশি রেল কোচগুলো বিগত 20 বছরের বেশি সময় যাবৎ ব্যবহার করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ মোট মূলধন ব্যয়ের সামান্য 9% বরাদ্দ করা হয়েছে রেল লাইনের পুনর্নবীকরণের জন্য এবং যত সামান্য 1.4% খরচ করা হয়েছে সিগন্যালের ব্যবস্থার উপর। একেধারে প্রতি রুটে কবচ স্থাপন করার জন্য মোট খরচ করা হচ্ছে 36 কোটি টাকা। বর্তমানে এটির জন্য কমপক্ষে 50 বছর সময় লাগবে সমস্ত লাইনে এটিকে স্থাপন করার জন্য। অপরপক্ষে বন্দে ভারত প্রকল্পে বরাদ্দ 1.60 লক্ষ কোটি। শহরতলির 10 জনের মধ্যে 9 জন রেলযাত্রী হয় দ্বিতীয় শ্রেণী অথবা স্লিপার শ্রেণীতে ভ্রমণ করে। শুধুমাত্র 1 জন শহরযাত্রী প্রতি 10 জনের মধ্যে উচ্চ শ্রেণীতে ভ্রমণ করে শীতাতপ নিয়ন্ত্রণ শ্রেণী সহ। যাই হোক, গত দশকে শীতাতপ নিয়ন্ত্রণ শ্রেণীতে যারা যাত্রা করার সমর্থন বেড়েছে 190%, যেখানে দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করার সমর্থন বেড়েছে শুধু 15%। 2023 সালে বালাসোরে ভয়াবহ দুর্ঘটনা যা 296 জন যাত্রী প্রাণ কেড়ে নেয়, ঠিক তার 1 মাস পরে সরকার ঘোষণা করল অমৃত ভারত সুপারফাস্ট এক্সপ্রেস পরিষেবা, যা শীত তাপ নিয়ন্ত্রণ স্লিপার শ্রেণীর কোচ এবং তথাপি টিকিটের মূল্য 15 থেকে 17% বেশি সাধারণ ভাড়ার চেয়ে। আমাদের এটা ভোলা উচিত হবে না যে বালাসোরের মর্মান্তিক দুর্ঘটনা যাদের প্রাণ যায় তারা বেশির অতি সাধারণ মানুষ। ভারতীয় রেল এর অগ্রগতি শুরু হয় 2016 সালে, যখন বিজেপি সরকার রেল বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। মতুয়া ধর্মাবলম্বী হিসেবে ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যখন 2009 সালে রেলমন্ত্রী থাকাকালীন ঠাকুরনগরের রেলের মতুয়াদের জন্য রেল স্টেশনে জন্য মডেল রেল স্টেশন করেছিলেন, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় রেলমন্ত্রীর প্রতি ভারতীয় নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থনা করে ঋণী থাকতে হবে। দেশের শিরদাঁড়া
কে গিমিপিক পরিবর্তন করার জন্য আপনাকে মাধ্যমে মহাশয় আমি আবার অনুরোধ জানাতে চাই যে তিনি যেন কিছুটা নর্মতা দেখান। ধন্যবাদ। থ্যাংক ইউ মমতা জি।